where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্টস, আমি শুভ্র মৈত্র, নগরিয়া হাই স্কুলের শিক্ষক। আমি আজকে তোমাদের এখানে এসেছি যে কারণটার জন্য, সেটা বোধহয় তোমরা মোটামুটি জানো। সেটা হচ্ছে এই পরিস্থিতিতে যখন স্কুল হচ্ছে না, ক্লাস হচ্ছে না, সে সময় মালদা জেলা প্রশাসন একটা অসম্ভব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে তোমরা যাতে স্কুলের পড়াটা কিছুটা অন্তত ঘরে বসেই পড়তে পারো, মানে আমাদেরকে তুমি দেখতে পাও, আমাদের পড়ানোটা শুনতে পাও। তোমরা যাতে নিজেদের বাড়িতে বসে বইটা খুলে অন্তত শিক্ষকের স্কুলের অনুপস্থিতিটা কিছুটা হলেও মেকআপ করতে পারো, এই উদ্যোগে আজকে আমরা তোমাদের কাছে এসেছি। আমি পড়াবো তোমাদেরকে ইংরেজি ক্লাস 10-এর প্রথম লেসন, যেটা নাম আমি অলরেডি লিখে ফেলেছি, ফাদার্স হেল্প। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলতে হয় সবাইকে, সব ছাত্রছাত্রীদেরকে। মানে আমরা সাধারণভাবে রীতি অনুযায়ী বলি ভদ্র সমাজে, ভালো আছেন তো? তা তোমাদেরকেও বলতে হবে ভালো আছো তো। এইটা বলতে গিয়ে একটু হাসি পাচ্ছে আমার। ভালো তোমরা নেই, আমি জানি, ভালো থাকতে পারো না। শরীরটা হয়তো ভালোই আছে, এখনও বাড়ির সবাই সুস্থ আছে বা তুমিও সুস্থ আছো, কিন্তু মনটা ভালো নেই। তার কারণটা খুব স্পষ্ট। হ্যাঁ, স্কুল নেই। স্কুল নেই মানেই বন্ধু নেই, স্কুল নেই মানে আড্ডা নেই, স্কুল নেই মানে টিফিন বেলায় হুটোপাটি নেই, স্কুল নেই মানে টিফিনের সময় খেলা নেই, স্কুল নেই মানে ঝগড়াঝাটিও নেই। পড়াশোনাটা বাদই দিলাম, স্কুল নেই মানে এত কিছু নেই যখন ভালো থাকতে পারে না কেউ। কিন্তু যদি আজকে এই যে 1.5 বছর স্কুল নেই, 1.5 বছর আগে যদি আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, যখন স্কুলটা ছিল, মনে করতে পারছো না? হ্যাঁ, মনে করতে একটু কষ্টই হবে বই কি, যে এত আগে সেই স্কুলটা ছিল, এখন তার মনেই পড়ছে না কেমন ছিল স্কুলগুলো। আমি একটু মনে করিয়ে দিই। স্কুল ছিল যখন, তখন মনে করে দেখো, সকালবেলা হলেই ঘুম থেকে উঠতে হতো। সেই ঘুম থেকে উঠে মা ডাকতো, উঠে পর দেরি হয়ে যাবে। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পড়তে বসা, তারপরে খাওয়া দাওয়া করে একটু নাকে মুখে গুঁজে তারপরে স্কুলে যাওয়া। কারো আবার সকালবেলা টিউশন থাকে, টিউশনে যাওয়া, সেখান থেকে ফিরে আসা, তারপরে স্কুলে যাওয়া, তারপরে স্কুলে গিয়ে অমুক অঙ্কের স্যার খুব কড়া, ইতিহাসের ম্যাডাম খুব রাগী, এদেরকে সামলাতে হবে, কেউ পড়া না পারলে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে, শাস্তি পেতে হবে, ইত্যাদি ইত্যাদি। স্কুল থাকা মানে কিন্তু সবসময় যে খুব ভালো ছিল তা নয়। এখন স্কুল নেই বলে মনে হচ্ছে স্কুলটা খুব ভালো ছিল, কিন্তু স্কুল থাকলে পরে সবসময় যে আমরা স্কুলে যেতে খুব আনন্দ পেতাম তা বোধ হয় নয়, তাই না? চুপ চুপ করে বলে রাখি, আমিও খুব একটা আনন্দ পেতাম না, স্কুলে যেতে ফাঁকি দিতাম, আমারও ভালো লাগতো না। যাই হোক, আমরা আজকে এরকম একটা ছেলের কথা পড়বো, এরকম একটা ছেলের গল্প শুনবো যে স্কুলে যেতে চায় না। মানে আমি তোমাদের সবার কথা বলছি না, সবাই স্কুলে যেতে চাও না এমন নয়। কেউ কেউ তো আছো তোমরা যারা যারা দেখছো এই লেসনগুলো, যে এমন অনেকেই আছে যারা স্কুল থাক,
না গেলেই ভালো হয়। বিশেষ করে ভালো হয় সেই দিনগুলোতে যেদিন স্কুলটা ছুটির পরে খোলে। যেমন ধরো শনিবারে হাফ ছুটি, সেই হাফ ছুটির পরে খেলতে যাওয়া, কারো কারো টিভি দেখা, সিরিয়াল দেখা, কারো কারো তারপরে রাত্রিবেলা পড়তে বসে একটু ঘুম ঘুম পাচ্ছে, ঝিমুনি হচ্ছে, মা বকছে, এই পড়তে বস, এই বড্ড বেশি টিভি দেখছিস, এসব বকাবকি। তারপর দিন রোববারটা পুরো ছুটি, সারাদিন ধরে হুল্লোড়। তারপরে সোমবার, এই সোমবারটা আসলে পরেই যেন গায়ে জ্বর আসে, আবার স্কুল যেতে হবে, আবার স্কুল। ঠিক, হ্যাঁ, এইরকম একটা অনুভূতি আমি আবারও বলছি সবার হয় আমি বলছি না, কিন্তু অনেকেরই হয়, আমার তো হতোই। যাই হোক, তো এইরকম একটা ছেলের কথা আজকে আমরা পড়ব যে স্কুলে যেতে চাইছে না। সকালবেলা তার ঘুম থেকে উঠে সোমবারে কি মনে হচ্ছে সেইটা আমরা আজকে দেখব। ঠিক আছে, একটা কথা বলে রাখি, যখন ক্লাসটা শুনবে বা দেখবে সেই সময় অবশ্যই টেক্সট বইটা সামনে রাখবে, একটা খাতা সামনে রাখবে, পেন সামনে রাখবে, একদম টেক্সটটা খুলে শুনবে ক্লাসটা, তাহলে সুবিধা হবে। কি পড়াবো তো আজকে আমি বলেইছি আগে, দেখছো ফাদার্স হেল্প। লেখকের নাম আর কে নারায়ণ। আমি লিখিনি, ইচ্ছে করেই আমি ওখানে আর কে নারায়ণ লিখিনি, কারণ আমি লেখককে সে প্রসঙ্গে যাচ্ছি না এখন, ওটা একদম শেষে বলবো, গল্পটা শেষ হোক তারপরে। আমরা পুরোটা বাদ দেব, অথরের সম্পর্কে কি লেখা আছে, টেক্সট সম্পর্কে কি লেখা আছে, কিচ্ছু করতে হবে না, তোমরা সোজা ইউনিট 1-এ চলে এসো, একদম জাম্প শট করো ফার্স্ট লাইন থেকে। ঠিক আছে, বইটা খুলে নাও, দেখো 1.5 বছর পরে ক্লাস শুরু হচ্ছে, তার প্রথম শব্দটা হচ্ছে লাইং ইন বেড। মানে এর চেয়ে ভালো কিছু মজা হতে পারে না, যেন বিছানায় তো শুয়েই ছিলে, 1.5 বছর ধরে প্রায় শুয়ে বসে কাটালাম, তারপরে প্রথম শব্দ হচ্ছে লাইং ইন বেড। লাইং ইন বেড, স্বামী রিয়ালাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. তোমরা এইটুকু বুঝতে পারলে যে স্বামী একটি ছেলে, যে চরিত্রটাকে কেন্দ্র করেই গল্পটা হবে, সে বিছানায় শুয়ে শুয়েই অনুভব করলো, রিয়ালাইজড ইউনো, মানে ইট ইজ সামথিং মোর দ্যান আন্ডারস্ট্যান্ড। মানে আন্ডারস্ট্যান্ড যদি বোঝা হয়, শুধুমাত্র বুঝতে পারা হয়, রিয়ালাইজ হচ্ছে উপলব্ধি করা, মানে আরেকটু বেশি। স্বামী শুয়ে শুয়েই উপলব্ধি করলো, কিন্তু শুধু উপলব্ধি করলো না, কিভাবে উপলব্ধি করলো সেটা পরে বলছি, উইথ এ শাডার, আমি সেখানে পরে আসছি। তার আগে কি উপলব্ধি করলো? দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা সোমবার সকাল। বিছানায় শুয়ে শুয়ে মনে হলো এটা সোমবার সকাল, মানে বোঝা গেল যে এই মনে হওয়াটা মোটেই ওর সুখের অনুভূতি নয়। সেই কারণেই একটা শব্দ এখানে লেখক ইউজ করেছেন, উইথ এ শাডার। শাডার তুমি যদি টেক্সটেরই নোটসে দেখো, সেখানে লেখা আছে একটা কাঁপুনি, একটা কেঁপে যাওয়া, ভয়ে কেঁপে যাওয়া। কখন ভয় কেঁপে যায় মানুষ? কোনো একটা কিছু মনে পড়লে। এটার বাংলা অনুবাদ আমি কি বলবো, বরং একটা উদাহরণ দিই। মানে এরকম উদাহরণ আমাদের সবারই জীবনে ভীষণ আছে। এ মা, ভুলেই গেছিলাম আজকে অঙ্ক স্যারের ক্লাস আছে। এ মা, আমি ভুলেই গেছিলাম আজকে স্যার হোমওয়ার্ক দেখবে। এই যে ভুলেই যাওয়ার মধ্যে যে ভয়টা, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে, আমি অনেক কিছু ভুলতে পারি স্বাভাবিকভাবে, কিন্তু না, এই ভুলে যাওয়ার মধ্যে একটা ভয় আছে, সেই ভয়ে আমি কেঁপে উঠলাম। স্বামী সকালবেলা বিছানায় শুয়েই রিয়ালাইজ করলো, ই মা, ভুলেই গেছিলাম আজকে মানডে মর্নিং। দেখবে অনেকের এটা হয় যে কোনো কিছু মনে পড়ে আতঙ্কে আঁতকে ওঠে, এই যা, মনেই ছিল না আজকে তো এই দিনটা, এই যা, মনেই ছিল না। সেই সময়টায় যে অনুভূতিটা হয়, দ্যাট ইজ কল্ড শাডার, একটা ভয় কেঁপে উঠল। এখানে একটা কথা অন্তত বোঝা যাচ্ছে যে সোমবারটা নিয়ে ওর ভয় আছে। কিসের ভয়? তারপরেই বলছে, ইট লুকড as though only a moment ago it was Friday.
It looked as though only a moment ago it was Friday. আদৌ এটা সত্যি নয়, সেই কারণেই ইউজ করা হচ্ছে as though, দ্যাট মিনস অ্যাজ ইফ, যেন, আমি বলতে পারি যেন, যেটা সত্যি নয়, আদৌ সত্যি নয়। যেন মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগে ছিল শুক্রবার। সত্যি কি কয়েক মুহূর্ত আগে ছিল? আদৌ না। আজকে সোমবার হলে অন্তত 48 ঘন্টা আগে ছিল শুক্রবারটা। কিন্তু মনে হচ্ছে যেন এই তো শুক্রবার গেল। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের যাবতীয় সুখের অনুভূতিগুলো যেন মনে হয় সেই কবেই চলে গেছে, আর দুঃখেরগুলো মনে হয় এই গেল। আইসক্রিম তো আমি সেই কবে খেয়েছি, হয়তো পরশুদিনই খেয়েছো, কিন্তু দেখবে যখন মনে করো ইস মা একটা আইসক্রিম খাবো, মা বলে এই তো সেদিন খেলি, মানে কবে খেয়েছি, মানে সেই পরশুদিন। অঙ্কটা যে সেই পরশুদিন করেছো সেটা আর বলবে না, এই তো অঙ্কটা করলাম, আবার অঙ্ক করতে হবে, তুমি পছন্দ করো না। ফলে এইটা আমরা সবসময়, এটা আমাদের হয় যখন আমরা কোনো কিছু ভালোবাসি, পছন্দের কাজ করি, তখন মনে হয় কবে যেন হয়ে গেছে। আর অপছন্দের কাজগুলো মনে হয় এই তো এই তো করে উঠলাম, তুমি না সত্যি এত চাপ দাও। তো স্বামীর ক্ষেত্রে এটা মনে হলো শুক্রবার তো এই সেদিন গেল, মানে শুক্রবার দিয়ে স্কুল করেছে, সেই জন্যে অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এর মধ্যেই মানডে চলে এলো, সোমবার চলে এলো। উফ, তারপরের কথাটা মারাত্মক, মানে সেটাই আসল কথা। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। আশা করছে ওকে আর স্কুলে যেতে হবে না, মানে ও আশা করছে স্কুলে যেতে হবে না। তার মানে এটাই ছিল আসল উদ্দেশ্য, যেই কারণে ওই সাডারটা করেছিল, যে কারণে ভয় কেঁপে উঠেছিল, তার মানে হচ্ছে স্কুলে যেতে হবে, সেই কারণেই ও এখন আশা করছে যেন ওকে স্কুলে যেতে না হয়। এই শব্দটা হ্যাভ টু, আমরা এইটাকে অন্য একটা শব্দ দিয়ে খুবই রিপ্রেজেন্ট করি, সেটা মাস্ট। আশা করছি আমাকে আর স্কুলে যেতে হবে না, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। ও ভাবলো, এরকম আশা করার কোনো কারণ নেই, কিন্তু ওর আসলে ইচ্ছে, ওর ইচ্ছে ও স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েইল্ড, আই হ্যাভ আ হেডেক। স্বামীনাথন ওয়েইল্ড, এখানে দুটো জিনিস জানার আছে, বোঝার আছে। দেখো, প্রথমে যে ছেলেটির নাম বলা হয়েছিল স্বামী, তাকে সেকেন্ড প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ডে, প্রথম লাইনেই বলা হচ্ছে স্বামীনাথন। তার মানে বোঝা গেল ওর নামটা আসলে স্বামীনাথন। হয়তো ছোট করে বলা হচ্ছে স্বামী, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে, আমরা ছোট করে দেবরাজকে রাজ বলে ডাকতে পারি, মানে ছোট করে নাম, ডাকনাম ধরে ডাকার এরকম অভ্যেস আমাদের সবারই আছে। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েইল্ড, আই হ্যাভ এ হেডেক। ওয়েইল করলো, এটা শুধু বলা নয়, এটা চিৎকার করে একটা যেন আর্তনাদ করা, এই যেন এক ধরনের আর্তনাদ। ওয়েইল্ড, আমি সমস্ত আননোন ওয়ার্ডসগুলো তোমরা নিজেদের খাতায় লিখবে, আমি পরে সেগুলোকে সবগুলো আলাদা করে এক্সপ্লেন করব। তারপরেও যদি কোনো আননোন ওয়ার্ডস থাকে, তোমরা আমাকে পার্সোনালি ফোন করতে পারো, পার্সোনালি নাম্বার আমি দিয়ে দেবো, পার্সোনাল নাম্বার, আমাকে জেনে নিতে পারো। ওয়েইলটা এখন বলে দিই, ওয়েইলটা হচ্ছে এক ধরনের আর্তনাদ। যেমন ধরো কোনো শোকে, আহারে বেচারি কি হয়ে গেল, এরকম একটা ওয়েইল করি, কেউ মারা গেল, আহা হা কাঁদছি আমি, আমার কি হলো রে, আমাকে দেখ রে, আমাকে বাঁচা রে, এই ধরনের ওয়েইল। দেখবে রাত্রিবেলা কুকুর ডাকে, যেন মনে হয় ওয়েইল করছে, একা একা একটা কুকুর বিষণ্ণ ডাক যে ডাকে, সেটাকে ওয়েইল বলে, আর্তনাদের মতো শোনায়। স্বামীনাথন ওয়েইল করলো, কারণ শুধু বললে হবে না। আমাদের যখন কারো জ্বর হয়, মাথা ব্যথা হয়, পেটে ব্যথা হয়, তখন আমরা যদি বলি আমার না জ্বর হয়েছে, হবে না, আমার না ভীষণ জ্বর, তাহলে একটু মাত্রাটা বাড়ে, তীব্রতা বাড়ে, আমার ভয় করছে, এটা বললে হবে না। এটা যদি বলি শুধু আমার ভয় করছে, তাহলে ঠিক ভয়টা পাওয়া হলো না। কিন্তু যদি বলি যে না আমার না ভীষণ ভয় করছে, জানিস তো, তাই ভীষণ ভয়টার মধ্যে ওর যেমন ভীষণ টেনশান হচ্ছে, মানে শুধু টেনশন বললে হবে না, ভীষণ টেনশন, এটা বললে পরে একটু মাত্রাটা বাড়ে। সেই ওয়েইল, আমার না মাথা ব্যথা, ভীষণ হেডেক, শুধু এই শব্দটা আমি এক্সপ্লেন করব পরে। ব্যথা আলাদা করে খুব কম বসে,
কিন্তু হেডের সঙ্গেই বসে বা অন্য কিছুর সঙ্গে বসে বডি এক, হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, আমার মাথা ব্যথা করছে। কাকে বললো এটা? বাড়ির লোককে, আমার মাথা ব্যথা করছে। সত্যি তো করছে না, আমরা বুঝে গেছি, কারণ ও স্কুলে যেতে চাইছে না, এটাই আসল কথা। বাড়িতে এরকম অসুস্থতার কথা বললে সবার আগে এই মিথ্যেটা কে খায়? একদম কে বিশ্বাস করে? আমার শরীর খারাপ এই কথাটা বললে পরে আমাদের নিজেদের অভিজ্ঞতা কি বলে? সবার আগে যিনি বিশ্বাস করেন তিনি হচ্ছেন, সবচেয়ে ভালোবাসে আমাকে যে মা। উদ্বিগ্ন হয়, এই তাই নাকি, তো জ্বর হয়েছে, কি হয়েছে, তোর মাথা ব্যথা, থাক 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 বেচারি। এবং জেনারেসলি, এবং সেই স্বামীর মাও কোনো এক্সেপশন নয়, স্বামীর মাও একই রকমভাবে বলল, খুব জেনারেসলি সাজেস্ট করলো যে স্বামী মাইট স্টে অ্যাট হোম। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। দয়া পরবশ হয়ে, জেনারাস হয়ে, খুব দয়া দেখিয়ে স্বামীর, জেনারাস হচ্ছে দয়ালু, সেই খুবই দয়া দেখিয়ে, খুব দয়া পরবশ হয়ে স্বামী বলল, স্বামীর মা সাজেস্ট করলো যে না না থাক বাবু, তুই, তোর ব্যথা করছে, মাথা ব্যথা করছে, তুই বাড়িতেই থাক। যা হয়, মা বলল যে থাক বাবু, তোকে স্কুলে যেতে হবে না আজকে, তুই শুয়ে থাক, কারণ মা বিশ্বাস করেছে ছেলের মাথা ব্যথা হচ্ছে। এবারে এত স্মুথলি সবটা হয় না, এটা আমরাও জানি। সব মিথ্যে কথা সবাই বিশ্বাস করে না। কি হলো? গল্পটা এগোচ্ছে এরকমভাবে, অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, আমি একটা ছোট্ট একটা শব্দ লিখছি, ought to। এই শব্দটা সাধারণভাবে তুমি ব্যবহার করো না, মানে আমরা ব্যবহার করি না কথ্য ভাষায় বা লিখিত ভাষায়। ought to শব্দটার বদলে যে শব্দটা ব্যবহার করি সেটা আমাদের কাছে খুব কমন, সেটা হচ্ছে শুড বা উচিত। 9:30-তে, 9:30-র সময় ওর তো স্কুলের প্রেয়ার হলে থাকার কথা সেই সময়টায় স্বামীনাথনের, কিন্তু সেখানে না থেকেও কোথায় আছে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরের বেঞ্চে শুয়ে আছে। মাথা ব্যথাটা মাকে বিশ্বাস করানো গেছে, এখন মায়ের কাছাকাছি থাকাটাই ভালো, কারণ মা তো দয়া পরবশ হয়ে রাজি স্বীকার, মানে ওকে বলেছে স্কুলে না যেতে, ফলে মায়ের ঘরেরই বেঞ্চে শুয়ে আছে। এই সময় বাবা এলো। দেখবি এটা আমাদের জীবনেও ঘটে ভীষণ। মাকে যে কথাটা বিশ্বাস করানো যায়, যেসব মিথ্যেগুলো বিশ্বাস করানো যায় শরীর টরীর নিয়ে, বাবাকে অত সহজে বিশ্বাস করানো যায় না। বাবা যখন ঢুকলো, ঢুকে বাবা জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? স্কুল নেই তোমার আজকে? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। যত সব বাজে কথা, ওটা ড্রেস করো, যাও। স্বামী আরেকবার চিৎকার করলো, হেডেক। একটা জিনিস খেয়াল করবে, আমি যে স্কুলটায় পড়াই, আমার স্কুলে, আমি জানি তোমরা এরকম করো না, আমার স্কুলে অনেক ছেলে মেয়ে না টিফিনের সময় ছুটি নিতে আসে, বিভিন্ন কারণে ছুটি নিতে আসে। কোনো কড়া টিচারের ক্লাস আছে, যে হোমওয়ার্ক দিয়েছে সে দেখবে, না হলে বকবে, ফলে সেই ক্লাসটা করব না, বা খেলা আছে, আমি স্কুলে থাকবো না, চলে যাব খেলবো। এইসব বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণে যখন টিফিনে ছুটি নিতে আসে, বেশিরভাগ ছেলে মেয়ে দুটো অজুহাত দেয়। সেটা হচ্ছে হয় পেটে ব্যথা, নইলে মাথায় ব্যথা। সবচেয়ে সহজ অজুহাত, কারণ দেখা যায় না কোনোটাই, তাই না? পেটে ব্যথা বা মাথায় ব্যথা হলে দেখা যায় না। সো আমি এরকম একটা অজুহাত নিল, যেমন মাথা ব্যথা করছে, এবং বাবাকে বলল যে আমার মাথা ব্যথা। বাবা কিন্তু বিশ্বাস করেনি, শুধু দ্বিতীয়বার যখন বলল, বাবা তো আরও কড়া। Loaf about less on Sundays and you will be without a headache on Monday. Loaf about less on Sunday. বিকেলবেলা করে, রোববার করে কম ঘোরাঘুরি করো, রোদের মধ্যে দৌড়োদৌড়ি একটু কম করো,
তাহলে পরে ওই সোমবারে আর মাথা ব্যথা হবে না। ও মা, একটা সিম্প্যাথি পেতে গেছিল, যেটা মায়ের কাছে পাওয়া হয়ে গেছে, বাবার কাছে সেটা পাওয়া গেল না। বাবা বরং উল্টো বকে দিল, মাথা ব্যথা হবে না, আরও ঘোরো রোববারে, সারাটা দিন ধরে রোদের মধ্যে ঘোরো। এর মধ্যে একটা শব্দ নিশ্চয়ই পেয়েছো, লোফ অ্যাবাউট। তোমাদের এইটাও বইয়ের মধ্যে তোমাদের নোটসে আছে। লোফ অ্যাবাউট হচ্ছে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া রোম, ROAM রোম, বা ওয়ান্ডার, এইরকম, অর্থাৎ নির্দিষ্ট কারণ ছাড়া ঘোরাঘুরি করাটাকে লোফ অ্যাবাউট বলে। রোদের মধ্যে ঘুরছে, আমি আবারও বলছি, আমি সমস্ত ওয়ার্ডসগুলোর এক্সপ্লেনেশন পরে দেব তোমাদেরকে, এখন এটা জেনে রাখো, লোফ অ্যাবাউট হচ্ছে উইদাউট এনি এইম, রোমিং অ্যাবাউট, রোম অ্যাবাউট বা ঘুরে বেড়ানো, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছাড়া ঘুরে বেড়ানো রোদের মধ্যে। ওই রোববার করে রোদের মধ্যে ঘোরাঘুরি একটু কম করো, সোমবার তাহলে মাথা ব্যথা হবে না। এরকমভাবে যিনি বললেন, তিনি তো এইটা বললেন না স্কুলে যেতে হবে না, বরং উনি স্কুলে যাওয়ার জন্য ইনসিস্ট করছেন। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। বাবা কত স্ট্রিক্ট হতে পারে স্বামী জানতো। স্ট্রিক্ট, কড়া, তোমরা জানো, মানে স্বামী জানে বাবা কতটা কড়া হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। মজার ব্যাপার হচ্ছে স্বামী হাল ছাড়ছে না। কেন হাল ছাড়ছে না? ও যাবে না তো, ওর ইচ্ছে নেই যাওয়ার, ওর এক ফোঁটাও ইচ্ছে নেই যাওয়ার। ফলে ও দেখলো যে মাথা ব্যথায় কাজ হচ্ছে না, তাহলে ট্যাকটিক্সটা একটু চেঞ্জ করি, কৌশলটা একটু পাল্টাই। অন্য কোনো কৌশলে যদি কাজ হয়, যদি কোনো অন্য কোনো অজুহাতে যদি কাজ হয়, এখানে বরং এটা ট্যাকটিক্সটা অজুহাত হিসেবে ভালো হতো। একটা অন্য কথা ভাবলো যে এটাকে এইভাবে না বলে, মাথা ব্যথা তো বাবা শুনলো না, তাহলে একটা অজুহাত আছে, আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে দেরি করে যেতে পারবো না। মানে দেরি হয়ে গেছে, সত্যি দেরি হয়ে গেছে, অন্তত বাবা এটা বুঝবে যে দেরি হয়ে গেলে কি করে যাবে। ভবি ভোলার নয়, বাবা তারপরেও বলছে ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইওর ওন ফল্ট। আবার সেই কথাটায় চলে যাই, আগে যেটা বলেছিলাম, হ্যাভ টু মানে মাস্ট, ইউ মাস্ট, তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু, ইটস ইওর ওন ফল্ট, তোমার নিজের দোষ, তোমাকে যেতেই হবে। স্বামী মানে কিছুতেই কিছু করে উঠতে পারছে না। আমি মাথা ব্যথা বললাম, বাবা বিশ্বাস করলো না। বললাম যে স্কুলে এত দেরি করে যেতে পারি না, তবুও বাবা কিছুতেই বিশ্বাস করছে না। তখন বাবা আরও আমার স্বামী মরিয়া হয়ে বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, এত দেরি করে গেলে টিচার কি ভাববে। টেল হিম, বাবা এখনও করা, একই রকম করা, টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। বলে দিও টিচারকে বলে দিও যে তোমার মাথা ব্যথা হয়েছিল, সেজন্য তুমি লেট করেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আমাকে স্কোল্ড করবে, আমাকে বকবে। SCOLD, ইউ নো দিস ওয়ার্ড পারহ্যাপস। স্কোল্ড মানে হচ্ছে রিবিউক, মানে আমাকে টিচার বকবে, টিচার আমাকে বকবে বাবা আমি এত দেরি করে গেলে। উইল হি, বকবে? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। বাবা ওকে স্কুলে পাঠানোর জন্যে একদম এক বজ্ঞা হয়ে আছে, যেতেই হবে স্কুলে ওকে। অন দ্য আদার হ্যান্ড স্বামী না যাওয়ার জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাকে বকবে বাবা আমি কি করে যাব। তাই বকবে। কি নাম, কি ওনার নাম কি? স্যামুয়েল, টিচারের নাম। ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস? সবসময় বকে ছাত্রদের, সবসময় ছাত্রদের বকে। ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস? স্বামী তাও মনে হচ্ছে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পাচ্ছে। এইবারে স্বামী মরিয়া, হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। ও ভীষণ রাগী বাবা, ও ভীষণ রাগী, ও এমন রাগী
বিশেষ করে সবচেয়ে বেশি রাগী হচ্ছে তাদের প্রতি যারা দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি ওই স্কুলে ওই স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না। ও বলতে বলতে মানে বেশিই বলে দিল, আসলে যাবে না তো, না যাওয়ার জন্য কি কি বলা যায় সব কিছু, যে ও এত রাগী, ও ভীষণ রাগী, আর বিশেষ করে রাগী তাদের উপরে যারা স্কুলে দেরি করে আসে, আর আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারি না। বাবা যেটা সন্দেহ হচ্ছে, আচ্ছা ইফ হি ইজ সো অ্যাংরি, যদি এতই অ্যাংরি হয়, হোয়াই নট টু টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? হেডমাস্টারকে অভিযোগ করছো না কেন? তবে হেডমাস্টারকে বলোনি কেন তোমরা যে উনি এত রাগী, এত এত রাগী টিচার? স্বামী, এটা হয় না, একটা মিথ্যে যখন তুমি বলবে, তুমি বলতে বলতে আর নিজে কন্ট্রোল করতে পারবে না, কতটা বলবে তার কোনো সীমা থাকে না। স্বামী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। ওরা তো বলে হেডমাস্টারও ওকে দেখে ভয় পায়, মানে একজন টিচারকে দেখে হেডমাস্টার ভয় পায়। সেটা স্বামী বলছে কেন? সব কিছুর মূলে কিন্তু একটাই, ও নিজে স্কুলে যেতে চাইছে না। হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। অ্যাফ্রেড অফ ইউনো মানে ভীত, কিছু একটা সম্পর্কে, কারো একটা সম্পর্কে ভীত। অ্যাফ্রেড অফ হিম, ভীত, ভয় পাচ্ছে। ওরা বলে হেডমাস্টারও নাকি ভয় পায় ওনাকে দেখে, মানে স্যামুয়েল শিক্ষকটি এমন, তাকে দেখে হেডমাস্টার ভয় পায়। এইটুকু অন্তত বোঝা গেল স্বামী স্কুলে যাবে না, তার জন্য স্বামী যা খুশি তাই বলবে বাবাকে কনভিন্স করার জন্যে। সো উইথ দিস এক্সকিউজ of having a headache and then being late, Swami hoped that his father would be convinced that he won't have to go to school. But the situation doesn't always go with Swami, as the situation doesn't go always with us. ইউনিট 2-তে আমরা এক্সারসাইজটা স্কিপ করলাম। এখন আমি এক্সারসাইজটা করব না, আমরা সবার শেষে করব আবার। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এই যে বললাম আমি যে স্যামুয়েল খুব রাগী, এত রাগী যে হেডমাস্টার ওকে থেকে ভয় পায়, এবারে নিশ্চয়ই বাবা বুঝবে যে কেন ওর স্কুলে যাওয়াটা উচিত না। His father would be made to see why he must avoid school for the day. But father's behavior took an unexpected turn. কিন্তু বাবার বিহেভিয়ারটা, বাবার আচরণটা একটা আনএক্সপেক্টেড টার্ন নিল। বাবা যেটা উচিত ছিল না, মানে ও ভেবেছিল যেটা, সেটা ঠিক হলো না। বাবার বিহেভিয়ারটা একটা আনএক্সপেক্টেড টার্ন নিল। ইউ নো দ্য ওয়ার্ড এক্সপেক্ট, মূল শব্দটা হচ্ছে এক্সপেক্ট, আশা করা। যেটাই আশা করা হয়েছিল সেখান থেকে অ্যাডজেক্টিভ এক্সপেক্টেড, যেটা আশা করা যায় এমন। আনএক্সপেক্টেড, প্রেফিক্সটা হচ্ছে আন, মানে অপ্রত্যাশিত। বাবার আচরণটা একটা অপ্রত্যাশিত মোড় নিল। কিরকম? He proposed to send a letter. He proposed to send a letter with Swami to the headmaster. তিনি প্রস্তাব দিলেন, প্রপোজ করলেন যে একটা চিঠি পাঠাবো, আমি তোমার সাথে একটা চিঠি পাঠাবো হেডমাস্টারকে, নিয়ে যেও তো। চিঠি? বাট হেডমাস্টার মশাইকে চিঠি? স্বামী ভয় পেয়ে গেল, মানে ও তো জানেও মিথ্যে কথা বলেছে, ফলে সেখানে একটা চিঠি পাঠাবে, বাবা কি না কি লিখবে এটাও একদম চাইছে না। সেই জন্যেই ও প্রচুর প্রোটেস্ট করলো, আপত্তি করলো। বাট নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম প্রতিবাদ
স্বামীর কাছ থেকে। বাবার মন ঘোরাতে পারল না, ও লিখবেই, ও চিঠি দেবেই। বাধ্য হয়ে স্বামীকেও স্কুলে যেতে হচ্ছে। মানে সে এতক্ষণের যাবতীয় চেষ্টা, যাবতীয় অজুহাত, যত অ্যালিবাই দিয়েছিল, কোনোটা কাজে লাগলো না। হি নাও হ্যাজ টু গো টু স্কুল। By the time Sami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. The father had composed, that means wrote, a long letter. Wrote a long letter to the headmaster. He put it in an envelope and sealed it. এনভেলাপের মধ্যে দিয়ে অলরেডি সিল করে দিয়েছে, খামের মধ্যে দিয়ে সিল করে দিয়েছে সেই চিঠিটা। রিটেন টু দ্য হেডমাস্টার অফ স্বামী। স্বামী খুব ভয় পেয়েছে, কারণ ও জানে ও যা যা বলেছে ঠিক না। ও স্যামুয়েল সম্পর্কে যা যা বলেছে সেগুলো বাঁচার জন্য বলেছিল, ঠিক বলেনি। ফলে এখন ও যখন লিখে ফেলেছে বাবা চিঠিটা, তখন স্বামী বলছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। দিস ইজ দ্য ওয়ার্ড ইউ উইল ফাইন্ড এগেইন ইন ইয়োর নোটস। অ্যাপ্রিহেন্সিভলি মানে এটা হচ্ছে উইথ ফিয়ার। আমরা বাংলায় বলতে পারি ভয়ে ভয়ে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, বাবা কি লিখেছ? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার জন্য কিছু না, নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ক্লাস। তোমার দেখতে হবে না কি আছে ওর মধ্যে, হেডমাস্টারকে দিয়ে দেবে, দিয়ে ক্লাসে যাবে। Have you written anything about our teacher Samuel? স্বামীর তো ভয় আছে ভেতরে, ভয়টা প্রকাশ পাচ্ছে এখন। তুমি কি স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো বাবা? হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? ও কি করেছে? একটু আগেই যে বলল যে যে টিচার তাদের সবাইকে সবসময় বকে, এমনকি হেডমাস্টার তাকে থেকে ভয় পায়, এখন তার হয়ে স্বামী জিজ্ঞেস করছে ও কি করেছে বাবা? ও এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। তোমাকে অত জানতে হবে না, সব কিছু আছে চিঠির মধ্যে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। তোমার চিঠিটা হেডমাস্টারকে দেবে, তোমাকে কিছু করতে হবে না, স্কুলে যাও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, শেষ অবধি কিছু করতে হলো না, যেতেই হবে ওকে। নাও স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। যেন মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটাও। ইউ নো দ্য ওয়ার্ড ওয়ার্স্ট? ইট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ব্যাড, লাইক গুড, বেটার, বেস্ট। উই নো ব্যাড, worse and worst, that is superlative form. তোমরা জানো অনেকেই, ডিগ্রি পড়েছো তোমরা, সেখানে আছে। না হলে পরে আমি আবার যখন আলোচনা করব তখন এটা পড়াবো। স্বামী যখন স্কুলে যাচ্ছে তখন ওর মনে হচ্ছে ও যেন পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা। অর্থাৎ খারাপ ছেলে কেউ সত্যি সত্যি সবচেয়ে খারাপ ছেলেটা, এটাও কি করে প্রমাণ হবে বা কিভাবে? আসলে ওর মনে হচ্ছে ইস, কী করতে বলতে গেলাম বাবাকে এসব কথা, যে তাতে করে বাবা দেখো এরকমভাবে আমাদের স্যামুয়েল সম্পর্কে এত কিছু লিখলো, কেন বললাম? ফলে এই সময় স্বামীর মনে হচ্ছে হি ইজ দ্য ওয়ার্স্ট বয় অফ দ্য ক্লাস, ওয়ার্স্ট বয় অন আর্থ, এই পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসেন্স বদার্ড হিম। এই লাইনটা একটুখানি দেখতে হবে। এই শব্দটা
হিজ কনসেন্স, আমরা অনেকেই এটাকে তোমাদের মধ্যে অনেকেই এই শব্দটাকে একটা ভুল উচ্চারণ করে, যেহেতু সায়েন্স আছে এর ভেতরে কনসায়েন্স বলে। নো, ইট ইজ কনসেন্স। কনসেন্সের সবচেয়ে ভালো বাংলাটা হচ্ছে বিবেক। বিবেক, তার যে ভেতরের মানে তার মনোভাব, তার মনটা, তার বিবেক, কনসিয়াস বদার্ড হিম, তার একটা অপরাধ বোধ তাকে যন্ত্রণা দিচ্ছে। হিজ কনসিয়াস বদার্ড হিম, বদার করা মানে হচ্ছে ডিস্টার্ব করা। হিজ কনসিয়াস ডিস্টার্ব হিম। আসলে স্বামী মনের থেকে খুব খারাপ ছেলে নয়, ও চায় না কাউকে এত খারাপ কথা বলতে, কিন্তু ও নিজের অজান্তেই ওর টিচার সম্পর্কে খুব খারাপ কথা বলে ফেলেছে, যার জন্যে ওর বাবা এরকম একটা বড় চিঠি লিখেছে ওর টিচারের সম্পর্কে হেডমাস্টারের কাছে। ফলে ওর একটা অপরাধ বোধ হচ্ছে, একটা সেন্স অফ গিল্ট হচ্ছে। এই কনসেন্সটা যেন এখানে যেন এটা সেন্স অফ গিল্ট, একটা মানে একটা অপরাধ বোধ থেকে ও যেন ভাবছে যে না, এটা ঠিক হয়নি কাজটা। His conscience bothered him. He wasn't at all sure if his description of Samuel had been accurate. He wasn't at all sure. ও আদৌ শিওর ছিল না, আদৌ নিশ্চিত ছিল না, if his description, তার যে বিবরণ, ডেসক্রিপশন অর্থাৎ বিবরণ, অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে যা বলেছিল, হ্যাড বিন অ্যাকিউরেট, যথাযথ না, সে যথাযথ সে ছিল না, ছিল কি না সেটি শিওর নয়। অর্থাৎ স্যামুয়েল সম্পর্কে হোয়াট এভার হি সেইড অ্যাবাউট স্যামুয়েল টু হিজ ফাদার, হি ওয়াজ নট শিওর দ্যাট ইট ওয়াজ রাইট। হি ওয়াজ নট শিওর, অ্যাকচুয়ালি হি ওয়াজ নট শিওর বলাটা কম বলা হবে। হি ওয়াজ শিওর দ্যাট দ্যাট ওয়াজ নট রাইট। দ্য ডেসক্রিপশন হি মেড অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ নট অ্যাট অল প্রপার, অ্যাট অল রাইট। এটাও বুঝতে পেরেছিল স্যামুয়েল সম্পর্কে যা বলেছে এটা ঠিক নয়। হি ফেল্ট দ্যাট হি হ্যাড মিক্সড আপ the real and the imagined. He felt, that is, অনুভব করেছিল, ফিলের past tense, felt. He felt that he had mixed up the real and the imagined. যেটা বাস্তব এবং যেটা ইমাজিন্ড, যেটা কল্পনা, সে দুটোকে মিশিয়ে ফেলেছিল। এটাও বুঝতে পারছে যে ও সত্যি সত্যি সবটা ঠিক বলেনি, এটাই ও জানে। সেই কারণেই he had mixed up the real and the imagined. So, Swami was not ready to take the letter to the headmaster about Samuel. He was not very happy to take that letter. Rather, he felt himself that what he said about Samuel was not right. Now, let us revise the story. We shall not proceed further today. Let us revise the story. The story began on a Monday morning when a boy named Swami, that is Swaminathan, he didn't want to go to school. So he looked for excuses. He looked for alibi that how can we avoid the school? How can I avoid the school? First, he wailed that I have a headache. Now that is something which convinced his mother. But his father was not ready to accept it. His father said, you have to go to school. When his father said that he had to go to school, then he chose a second one. He chose the second tactics, that is, I am so late that I cannot go to school so late because our teacher will not allow me. But that too didn't work, as his father wrote a big letter to the headmaster about the teacher and asked Swami that you have to go to school taking this letter, and you have to reach school and
tell the teacher that you were late as you had a headache. So everything went against Swami's wish. সব কিছুই স্বামীর ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। ওর একদম এইটা ওর ইচ্ছে ছিল না, মানে ও স্কুলে যেতে চায়নি, ঠিক আছে, সেটার জন্যে ওর বাবা রাজি হলো না, ওর বাবা ওকে বাধ্য করে পাঠালো, সব ঠিক আছে। কিন্তু তারপরে চিঠি দিয়ে দিল, যে চিঠিটা ওর পক্ষে হজম করা বড্ড কঠিন, কারণ সেই চিঠিতেই ও ধরা পড়ে যাবে টিচারের সম্পর্কে যা বলেছে সেটা ঠিক নয়। আজকে আমরা এক্সারসাইজগুলো করাইনি, আমরা এক্সারসাইজগুলো একসাথে ইউনিট 2 শেষ করার পরে করাবো। তোমাদের কাজটা হবে এর মধ্যে যেটুকু পড়ালাম শুধু টেক্সটটা, বিটুইন দ্য লাইন্স টেক্সটটা পড়ে নাও আর নোট ডাউন করো কি কি শব্দ আছে অজানা, কোন কোন ফ্রেজ আছে বুঝতে পারছো না সেগুলো। তারপরে আমরা সেগুলো নিয়ে আবার আলোচনা করব। বাই দিস টাইম আই এম গিভিং ইউ মাই ফোন নাম্বার। ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট মি পার্সোনালি ইউ ক্যান। 9434139885. You can contact me in this phone number also. আর আমি তো এর নেক্সট লেসনটাতে তো আমি সেকেন্ড ইউনিট করিয়ে এক্সারসাইজ করাবোই বললাম একসাথে। ততদিন পর্যন্ত ফাইন, থ্যাংক ইউ।